সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে বাঁধাকপির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি বাঁধাকপি, আর বাঁধাকপির অর্ধেকটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা রেখে দিব। এখন এই অর্ধেক বাঁধাকপি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। যতটা সম্ভব এটাকে পাতলা করে স্লাইস করতে হবে। আপনারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে করতে পারবেন আপনাদের সুবিধা মতো। তো সম্পূর্ণ বাঁধাকপিটিকে এরকম পাতলা পাতলা করে চিকন করে স্লাইস করে নিয়েছি। এরপর এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে মেখে নেওয়ার ফলে কিন্তু বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে, তাই একটু সময় নিয়ে এভাবে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। এভাবে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা যাবে এরকম বাঁধাকপি থেকে পানি বের হতে শুরু করেছে। এখন বাঁধাকপি থেকে এক্সট্রা পানিগুলোকে এভাবে চিপে চিপে আলাদা করে নিতে হবে। তো এভাবে চিপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটিকে ফেলে দিচ্ছে। এরপর বাঁধাকপিগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। তো সবগুলো বাঁধাকপি থেকে আমি সেম ভাবে পানিটাকে সরিয়ে নিচ্ছি। বাঁধাকপি থেকে পানিগুলোকে সরিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে নেওয়া ডিম। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারবেন। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপরে সমস্ত উপকরণগুলোকে একত্রে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা বাঁধাকপির সঙ্গে মশলা খুব ভালো করে মিশতে পারে। তো সময় নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিব চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে বেসন কিংবা ময়দা ব্যবহার করতে পারবেন, তবে চালের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। তো প্রথমেই দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব। তো এইভাবে করে একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিলাম, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। তো প্রায় 2 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো উল্টে পাল্টে এগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তেল থেকে উঠিয়ে এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। তো
এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।